আপনি বলেন, ও তো পড়াশোনা করতে যাচ্ছে নাকি? ও তো শিক্ষা অর্জন করতে যাচ্ছে। তো এই যে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, প্রাইভেট টিউশনে যাচ্ছে, এত মেকআপ কেন, এত সাজুগুজু কেন, এত রং কেন, এত তামাশা কেন, এত ভাঁজ কেন, এত মেকআপ কেন, এত সাজন সাজে, এত মেকআপ করে, এত সাজুগুজু করে, এত স্টাইল করে? মনে হচ্ছে না যে কলেজে পড়তে যাচ্ছে, মনে হচ্ছে না যে ও টিউশনে যাচ্ছে, মনে হচ্ছে না যে স্কুলে যাচ্ছে, মনে হচ্ছে যে বাসর ঘরে যাচ্ছে এত সাজুগুজু করে। এভাবে কেন? সবাই দেখে, কিন্তু বাপও দেখে, ভাইও দেখে, সবাই দেখে যে এতক্ষণ পর্যন্ত সাজুগুজু করে চলছে। তার কেন? যখন রাস্তায় চলতে আরম্ভ করলো, তার অঙ্গি, তার ভঙ্গি পরিবর্তন হয়ে গেল। একবার হাত নাড়ায়, একবার পা নাড়ায়, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার এই দিক, একবার সেই দিক, একবার এদিকে তাকায়, একবার সেদিকে তাকায়, নানা রকম ন্যাকামু আর ভঙ্গিতে পরিপূর্ণ। মনে মনে সে ভাবে, আহা, এই ছেলেটা যদি আমার দিকে দেখতো, এই ছেলে যদি আমাকে কিছু বলতো। আচ্ছা আপনি বলেন, ও যদি এটা পরিকল্পনা না করে, ও যদি এটা না ভাবে, তাহলে এত রঙের মেকআপ, এত সাজুগুজু স্কুলে গিয়ে কাকে দেখায়? দেখায় কাকে? ওখানে আর স্বামী আছে? ওর স্বামী আছে? স্কুলের কোনো ছাত্র তার কি স্বামী? কলেজের প্রফেসর তার কোনো স্বামী? কে তারা? তারা পরপুরুষ নয়? তার পরপুরুষের সামনে তার গলা, তার মাথা, তার বক্ষ, তার রূপ, তার লাবণ্য এই রকম ভাবে প্রকাশ করার অধিকার তাকে কে দিয়েছে? আপনি বলুন, ওই মেয়েটা কি জন্য যাচ্ছে? ও কি জাহেলিয়াতের ভিতরে নেই? তাহলে এই সব নারী, এই সব কুচরিত্রা, অভদ্রা, নিকৃষ্টা, নির্লজ্জা, বেহায়া নারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। শুধু কি জান্নাতে যাবে না? শুধু কি জান্নাতে যাবে না? আরে শুধু কি জান্নাতে যাবে না, তিনি বলেছেন ওয়ালা ইয়াজিদনা রিহা বা ইন্না রিহা লা ইউজাদু নাসিরাতিন কাযা ওয়া কাযা। জান্নাত যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আর মাত্র কয়েক মিনিট, জান্নাতের সুগন্ধিও পাবে না। ধরেন যে এই জায়গাটা জান্নাত, ধরেন মনে করেন এইখান থেকে একটা দ্রুতগামী যানকে ছেড়ে দেন, যেতে 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 40 বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য না থেমে যত দূরে যাবে, 40 বছর পর্যন্ত দ্রুতগামী একটা যান যেখানে গিয়ে থামবে, ওই জায়গা থেকে জান্নাতের সুগন্ধি পাবে। কিন্তু দুঃখিত, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন পাবে না। কেন? কে ফতুয়া গাইতে তো স্কুলে যায়, ও তো টিউশনে যাচ্ছে চুস পড়ে, মাথা দেখিয়ে, বুক উদাম করে, মাথার চুল উদাম করে। এখন আপনার মেয়ে এখানে বসে আছে, মাথায় কাপড় নেই, দেখে আসেন, এখনো চুস পড়ে এসছে এখানে জালসার মাহফিলে, এখানে বক্তব্য দিচ্ছি। দেখেন রাস্তা, দেখেন হয়তো কোথাও কোথাও গল্প চলছে, প্রেমের আড্ডা চলছে। এই জন্য করা হয়েছে মাহফিল? মাহফিলকে এই জন্য করা হয়েছে? এই বেয়াদব কুলাঙ্গার ছেলে মেয়ে যারা রাস্তায় আছো দাঁড়িয়ে, এইরকম বেহায়া নির্লজ্জমনা করছো, সৎ সুযোগ ব্যবহার করছো, কিয়ামতের মাঠে এভাবে উঠিও তুমি। তোমার বাপ তোমাকে ঠেকাতে পারে না, এভাবেই তোমাকে উঠতে হবে বিচারের মাঠে, এভাবেই তোমাকে উঠতে হবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই পৃথিবী তার বৃত্তান্ত বিবরণ দেবে। যেখানে যে অবস্থায় যে পাপ তুমি করছো, ওই জায়গা আল্লাহর সামনে কথা বলবে। তুমি এখন গভীর রাত্রে যেখানে দাঁড়িয়ে নারী পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছো, পাপ কর্মে লিপ্ত হয়েছো, গল্প গুজবে লিপ্ত হয়েছো, ওই জায়গা আল্লাহর সামনে উঠে কথা বলবে। সেই দিন তোমার কোনো নোংরা প্রেমিক, নোংরা অসভ্য বর্বর প্রেমিকা তোমাকে ঠেকাতে পারবে না। জাহিলিয়াত নানা দিক থেকে ধরে ফেলেছে। আপনি বলছেন যে জাহিলিয়াত নেই? বাড়িতে একটার পর একটা যদি দেখায়, তা আপনার বাড়ি গাড়ি পরিপূর্ণ হয়েছে জাহিলিয়াতে, জাহিলিয়াতে ভর্তি হয়েছে। সম্মানীয় উপস্থিতি, কন্ট্রোল করুন। যারা পুরুষ আছেন তারাকে বলছি, পুরুষ আপনি তখন কেমন করে হন? আপনার স্ত্রী তরকারি রান্না করছে আর একটু লবণ বেশি হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, তখন এমন রাগ হয়েছে, একবারে থালাকে চালিয়ে দিয়ে স্ত্রীর একদম চুল ধরে 2-4 বাড়ি লাগিয়ে দিল, তখন পুরুষ এইরকম করো কেন? এটা নাম পুরুষ নয়, এটা তো কাপুরুষের কাজ।
তরকারি রান্না করলে একটু লবণ বেশি হতেই পারে, এক একদিন তরকারি খারাপ হতেই পারে, তখন রাগ দেখাটা ভালো মানুষের কাজ নয়। ওটা তো যে রাগ দেখায় তরকারি রান্না একটু খারাপ হলে, ও মানুষই নয়, একবারে পশুর মতো, এত কেন খারাপ? তো কখন মানুষের মতো মনে হবে? এই যে আপনার মেয়েটা প্রাইভেট থেকে প্রতিদিন 9টার সময় বাড়ি ঢুকে, হঠাৎ করে দেখছেন যে একদিন 9টা 10 মিনিট পরে বাড়ি ঢুকেছেন, আর আপনি বাপ, আপনি বোনের বড় দাদা, দাঁড়াও গেটে, কি বাবার প্রতিদিন 9টার সময় তুমি বাড়ি ঢুকো, 9টা 10 মিনিট, 10 মিনিট কোথায় লেট হয়েছে বলো? কোথায় লেট হয়েছে বলো? মাস্টার যদি 10 মিনিট পরে ছাড়ে, যে মাস্টারমশাই আপনি কি 10 মিনিট পরে ছেড়েছেন, ঠিক আছে, আর রাস্তায় তুমি কোথায় লেট করেছো বলো? আমি তোমার বাপ বলছি, পরের দিন যদি 1 মিনিট লেট হয়েছে তোমার পিঠের চামড়া তুলে দেব। আপনার মেয়ে মাথার চুল এদিক সেদিক করে ঢং ঢং করতে করতে রাস্তা থেকে বেরিয়ে গেল বাড়ি থেকে, আপনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, আপনি আবার গর্ব করে বলেন, আরে আমার মেয়ে মাধ্যমিক পাস, আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাস, আর এইদিকে যে অনেক কিছুতেই পাস করছে আপনি তা বুঝতে পারছেন না। অসভ্য পোশাক পরে, চুস পরে, ফতুয়া গায়ে দিয়ে রাস্তা দিয়ে আপনার মেয়ে চলে, লোকে দেখে, আরে এটা তো জাব্বার ভাইয়ের মেয়ে রে, আরে এটা তো সাত্তারের মেয়ে রে, এটা তো উমুকের মেয়ে। এতে আপনার লজ্জা না হয়ে আপনি গর্বে সিনাকে চওড়া করে নিয়েছেন, এটা আপনার জন্য গর্বের বিষয় নয়, এটা আপনার জন্য লজ্জার বিষয় যে আপনার মেয়েকে গোটা এলাকার মানুষ চিনে। এটা ভালো জিনিস? আপনার মেয়েকে কেউ জানে না, কেউ চেনে না, এত পর্দাসীনা, এত ভালো, এটা হওয়া উচিত ছিল। পরিস্থিতি পরিবেশ পরিবর্তন হয়ে গিয়েছে, তখন আপনাকে পুরুষগুলি দেখাতে হবে। শোনো আমার মা, আমি তোমার বাপ বলছি, আপনার বউ যদি এমন করে আপনাকে স্বামী হিসাবে কঠোরতা অবলম্বন করতে হবে। কেন তুমি এখানে সেখানে যাও, কিন্তু পুরুষ মানুষ এই জায়গাতে দুর্বল হয়ে গিয়েছে। সম্মানীয় উপস্থিতি, এই সব জাহেলিয়াত, এই সব বন্যতা আমাদেরকে চরমভাবে গ্রাস করেছে। একটা নেশা আর একটাই বেপর্দা দেখালাম, আরও অনেক কিছু দেখানো যাবে, তবে সময় আর সময় দিচ্ছে না, মানে ডেট চেঞ্জ হয়ে গেছে আমাদের ডেট অনুযায়ী। আমাদের প্রোগ্রাম 19 তারিখ, আজকে এখন কিন্তু 20 তারিখ। 20 তারিখ হয়নি, তাহলে 20 তারিখে কিন্তু জালসা আপনারা দেননি। কয় তারিখে জালসা ছিল? আর এখন তাহলে জালসা বন্ধ। জি, আর একটা হাদিস, না আমি একটা হাদিস বলে আলোচনা সমাপনী টেনে দিচ্ছি। হারেস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা এইসব জাহিলিয়াতে লিপ্ত আছেন তারা এবার শোনেন। নানা রকম জাহিলিয়াত, আপনাদের আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন জাকির হোসেন রিয়াজি সাহেব, নাকি আমি তার নাম শুনেছি, অনেক যোগ্য আলেম। আমি ঘরেও বললাম একজন ভাইকে যে আমার নামটা উপরে কেন দেওয়া হলো, এত বড় মানুষ, এলাকার বিজ্ঞ একজন আলেমে দ্বীন, আর তাকে প্রধান না করে আমার নামে প্রধান লিখেছে। এটা ঠিক হয়নি কমিটিরা, আপনারা ভুল করেছেন। হ্যাঁ, টাইমটা আগে পরে করা যাবে, ওটা সমস্যা নেই, টাইমটা আগে পরে করেন, কিন্তু যিনি যতটা সম্মানের অধিকারী তাকে ততটা সম্মান দিতে হবে। তিনি আমার থেকে অনেক বেশি জ্ঞানের, আল্লাহ তার হায়াত এবং ইলমে আরও বেশি বরকত দান করুন, আমিন। তো যা আলোচনা হলো, এখন এই আলোচনাগুলো থেকে আপনাদের সংশোধনের পথ বের করতে হবে। জানলেন এই সব কাজগুলো নোংরামি, জাহেলিয়াত, সেখান থেকে এবার বাঁচার জন্য আপনাকে বলছি শুনুন। হারেস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানি দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, কেউ যদি মানুষকে জাহিলিয়াতের এই কুকর্মের দিকে আহ্বান করে, ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সে হবে জাহান্নামের লোকড়ি, সে জাহান্নামে যাবে এমন কথা বলেননি, সে হবে জাহান্নামের লোকড়ি। জাহান্নামে যাওয়া এক জিনিস, জাহান্নামের লোকড়ি হওয়া আর এক জিনিস। একজন কেউ জাহান্নামে গেল, সে জাহান্নামে পুড়ছে, নিজে যে পুড়ে সে আলাদা, আর লোকড়ি কি বলেন তো? লোকড়ি নিজেও পুড়ায়, অন্যকেও, নিজে পুড়ে আর অন্যকে পুড়ায়। লোকড়ি নিজে পুড়ে আর অন্যকে পুড়ায়। আল্লাহ রাসূল বলছেন, যারা জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকবে, জাহিলিয়াতের প্রবেশ করবে, এরা জাহান্নামের লোকড়ি হবে। তখন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল
যদি সেই লোকটা ওয়াইন সমা ওয়া সল্লা, সে যদি নামাজ পড়ে রোজা রাখে, তবুও কি জাহান্নামের লোকড়ি হবে? যে লোক জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবে তারা হবে জাহান্নামের লোকড়ি। লোকড়ি মানে ও নিজে জাহান্নামে যাবে, ও নিজেও জ্বলবে, আর অন্যরা যারা জাহান্নামে যাবে তাদেরকেও জ্বালাবে। শাস্তি ডবল, বেশি শাস্তি ওর। এটা তো হলো। আচ্ছা আল্লাহ রাসূল, সে যদি নামাজ পড়ে রোজা রাখে তবুও কি জাহান্নামের লোকড়ি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের বিবরণে একটা শব্দ বেশি আছে, তিনি বললেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। সে যদি নামাজ পড়ে রোজাও রাখে আর নিজেকে যদি মুসলিম দাবি করে তবুও সে জাহান্নামের লোকড়ি হবে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2863। কি বুঝলাম? যারা এই সব অপকর্মে লিপ্ত তাদেরকে যদি কেউ ডাকে, এসো ভাই একটা বিড়ি খা, আয় ভাই জুয়ার আড্ডা খেলতে যায়, চল ভাই এই কাজটা করি, জাহেলিয়াতের দিকে মানুষকে কেউ যদি ডাকে তাহলে তারা নামাজ পড়লেও রোজা রাখলেও জাহান্নামে যাবে। সাবধান হন, এভাবে সমাজকে খারাপ করিয়ে না। আল্লাহর কাছে আমরা আলোচনার শেষ মর্মে দোয়া কামনা করছি, হে আমাদের প্রতিপালক, আমাদের মুসলিম নর এবং নারীদেরকে এই সব নোংরামি, এই সব অপকর্ম, এই সব জাহিলিয়াত থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, নারী পুরুষ যারা বর্তমানে নানা রকম অপকর্মে লিপ্ত হয়ে গিয়েছে, আল্লাহ তুমি তাদের অন্তরে ঈমানি, তাওহীদ, রিসালাত এমনভাবে প্রবেশ করাও যাতে তারা সর্ব ধরনের অপকর্ম থেকে নিজেকে রক্ষা করে, আল্লাহুম্মা আমিন। তাদের ঈমানি জাযবাতকে আরও বৃদ্ধি করে দাও, আল্লাহুম্মা আমিন। যেসব ভাইরা এই দাওয়াতি, এই তাবলীগি, এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে খালিস হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তাদের এই কাজে সফলতা দান করো, আল্লাহুম্মা আমিন। যারা আমরা এতক্ষণ বক্তব্য শুনলাম, সবার সব আলোচকদের, আমরা যারা শ্রোতা হিসাবে, আমরা যারা আলোচক হিসাবে উপস্থিত ছিলাম, সকলকে তুমি আমাদের আলোচনাকে মেনে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের অসুস্থ তাদের সুস্থতা দান করো, আমিন। যারা আমাদের মারা গিয়েছে মুসলিম নারী পুরুষ তাদের কবর শাস্তি মাফ করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।